যত যাই বলেন বেড়া মানুষ কিন্তু বিয়া করে নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থ পূরণের জন্যই কিন্তু বেড়া মানুষ বিয়া করে। এমন না যে বউরে রানী বানায় রাখবে, বউরে খুব সুখে রাখবে, সেই জন্য বেড়া মানুষ বিয়া করে। এই যে ধরেন যখন তখন হাঁসের মাংস খাইতে মন চায়, গরুর মাংস খাইতে মন চায়, তারপর চিকেন ফ্রাই খাইতে মন চায়, আরো কত কত আবদার, যত আবদার তো বউর কাছে। এই যে রাতের 10টা বাজে হাঁস আইনা বললো যে হাঁসটারে কুটে বেছে ধুয়ে সুন্দর করে রান্না করে আমাকে রুটি বানিয়ে দাও। আমরা সবাই মিলে আজকে হাঁস পার্টি করব, খুব মজা হবে তাই না? সুতরাং কথা কিন্তু এটাই দাঁড়াইলো, বেডা মানুষ বেডা মানুষের স্বার্থেই বিয়া করে, মানে মজার মজার খাবার খাওয়ানোর লেগে বিয়া করে আর কি। আর আমরা মায়া মানুষ, আমাদের সাদা মনে কাদা নাই, তো আমাদের কাছে আমাদের জামাইরা যাই আবদার করে আমরা তো তাই পূরণ করি, তাই না? জামাই মানুষ কিছু আবদার করলে আমরা কি আর দেখি যে তখন রাতের কয়টা বাজে, বা আমাদের কষ্ট হবে কিনা, বা আমাদের ঠান্ডা লেগে যাবে কিনা। মানে আমরা মেয়েরা যে কত বেশি পরিবারে ভালোবাসি, কত বেশি পরিবারের প্রায়োরিটি দেই, তারপরও দিন শেষে আমরা মাইয়া মানুষরাই খারাপ, আমরা মাইয়া মানুষরাই ভালো না। নুনের থেকে চুন খসতে না খসতেই আমাদের দোষ হয়ে যায়, মানে আমাদের দোষের আর কোনো শেষ নাই, যত যাই করি নাম নাই আর কি। তো অনেকের মনে হইতে পারে যে এইভাবে আবার কিভাবে হাঁস রান্না করে, কিন্তু আমি এইভাবেই রান্না করি। এইভাবে হাঁস রান্না করলে অনেক মজা লাগে আমার কাছে, মানে আমার রান্নাটা অনেক মজার হয়। তো আমি হাঁসটাকে প্রথমে পুড়ে নিয়েছি, দেখতে পাইছেন, পুড়ে ওইটার পশমগুলা বাঁচছি, তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে লবণ আর হলুদ দিয়ে কষিয়ে রেখেছিলাম। তো একদিকে আমার হাঁস কষানো হচ্ছে, আর আরেকদিকে আমি তেল দিয়েছি, তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর যত রকম মশলা লাগবে সব রকম মশলা দিয়ে আমি মশলাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হলে তেল যখন উপরে উঠে আসবে তখন কিন্তু আমি হাঁসের মাংসটা দিয়ে দিব। এই যে এই পাশে হাঁসের মাংসটা কষানো হচ্ছে, তো কষানোটা প্রায় শেষ। এখন মশলাটাও কষানো হয়ে গেছে। মশলাটা কষানোর পরে যখন তেলটা উপরে উঠে আসছে তখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিয়েছি। এই যে হাঁসের মাংস দিয়ে এখন ভালো করে মশলাতে মাখো মাখো কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এটার মধ্যে পানি দিব। আর যে কোনো মাংস রান্না করতে চেষ্টা করবেন যে গরম পানিটা দেওয়ার জন্য। তো আমি আগে থেকে পানি বলক দিয়ে রেখেছিলাম, ওই পানিটাই আমি এই হাঁসের মধ্যে দিব। হাঁসের মাংস সিদ্ধ হইতে কিন্তু অনেক সময় লাগে, আর আমি ঝোল যে পরিমাণ রাখবো সেই পরিমাণ অনুযায়ী আমি কিন্তু একসাথে এই পানিটা দিয়ে হাঁসটাকে রান্না করে নিয়েছি।